আমি তাদেরকে উসমান বিন মাজউনের পাশে দাফন করব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে থেকে কি বোঝা গেল? কবরের উপরে তাবু খাটানো, গম্বুজ তৈরি করা সাহাবায়ে কেরামের সুন্নাত। কথা বুঝতে পারছেন? কিন্তু মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস, আল্লাহর হাবিব বলছেন, আলী যাও, যত উঁচু কবর আছে মূর্তি আছে সব ভেঙে চুরমাচার করে দাও। যত উঁচু কবর আছে মূর্তি আছে সব ভেঙে দাও। এই হাদিসকে নিয়ে তারা জান্নাতুল বাকির প্রত্যেকটা সাহাবার কবর উপরে গুম্বাদ তৈরি করা ছিল, ওয়াহাবীরা সমস্ত কবরকে ভাঙলো। হাজারো বছর পর্যন্ত গুম্বাদ তৈরি করা ছিল। কেন গুম্বাদ তৈরি করা ছিল? এটা সাহাবায়ে কেরামের জামানা থেকে পরিচালন চলে আসতেছে। আমার আপনার নবী নিজেই কবরে চিহ্ন রেখেছেন। এখন আমার নবী কেন ভাঙতে বললেন? আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনা গেলেন, জান্নাতুল বাকিতে ইহুদিদের কবর ছিল, খ্রিস্টানদের কবর ছিল। আর ইহুদিরা যেই ব্যক্তি মারা যেত তাকে দাফন করার পর তার কবরে তার স্ট্যাচু বানাতো, মূর্তি বানাতো। আল্লাহর নবী বললেন, ইহুদি মুশরিক কাফিরদের কবর ভেঙে চুরমাচার করে দাও। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী যেই কবরগুলো ভাঙতে বলেছিলেন ওই কবর ছিল মুশরিকদের, কাফিরদের। এই হাদিস নিয়ে কোন মুসলমানদের কবর ভাঙা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কিন্তু ইহুদি খ্রিস্টানদের তারা ব্যাখ্যা করে সাহাবার মাজারকে ভাঙলো। আর বাংলাদেশে তাদের বাপের সরকার চলে এসেছে, তোরা লাঠি নিয়ে মাজার ভাঙতে ধরছে। বাংলাদেশে একটা হক্কানি দরবার শরীফ আছে মুর্শিদপুর, ওই মুর্শিদপুর দরবার শরীফে ওয়াহাবিরা ঢুকে মসজিদে আগুন লাগিয়ে কুরআনকে জ্বালিয়েছে, বুখারী মুসলিমের হাদিসকে জ্বালিয়েছে। এই ওয়াহাবি জাতি, চিন্তা করেন, মসজিদের মধ্যে তারা আগুন লাগিয়েছে। এরা মুসলমান নয় বাবা। আজকে পৃথিবীতে যেখানে যাবেন দাড়ি টুপি দেখলে আতঙ্কবাদ মনে করে, আছে না নাই? চলে বলে, আগে আমরা গাড়ি চালিয়ে গিয়েছি, মেন রোডে গাড়ি চালিয়েছি, পুলিশ বলছে দাঁড়ান, যেমনই দাঁড়িয়েছি দাড়ি দেখতে পেয়েছে, টুপি দেখতে পেয়েছে, চলে যান। মৌলভী মনে করে ছেড়ে দিয়েছে। তারাও বিশ্বাস করত আলিম মানে সমাজের ইমাম বা কোন মাদ্রাসার শিক্ষক, ধর্মের গুরু। পুলিশ পর্যন্ত সম্মান করত, হিন্দু, খ্রিস্টান, শিখ যত রকমের পুলিশ ছিল। কিন্তু এখন যদি দেখলে দাড়ি টুপিওয়ালা বেশি করে চেক করে যে টুপির নিচে জাল টাকা তো ভরে রাখেনি, পকেটের মধ্যে বম তো ভরে রাখেনি। এটা কখন থেকে ঘটলো? ওসামা বিন লাদেন একটা লোক ছিল, নামটা শুনেছেন? আল কায়দার গুরু, একটা আতঙ্কবাদী সংগঠন ওয়াহাবিদের। আমেরিকার 4টা জাহাজকে হাইজ্যাক করেছিল। ওই 4টা জাহাজকে হাইজ্যাক করার পর ওই 4টা জাহাজ ওই সময়তে আমেরিকার মাটিতে সবচাইতে বড় বিল্ডিং আমেরিকাতে ছিল। এখন দুবাইয়ে বুর্জ খলিফা, তখন আমেরিকায় সবচাইতে বড় বিল্ডিং ছিল। ওই 4টা জাহাজ হাইজ্যাক করে আমেরিকার বিল্ডিং এ ভরে হাজার হাজার আমেরিকার নাগরিককে সে হত্যা করেছিল। আমেরিকার প্রেসিডেন্ট ছিল জর্জ বুশ, ও একটা শয়তান ছিল। জর্জ বুশ বলেছিল এই সমস্ত কাণ্ডের হাত ওসামা বিন লাদেন, এর সমস্ত কাণ্ডের দায়িত্ব ওসামা বিন লাদেনের ঘাড়ে, এই সমস্ত কাজ ওসামা বিন লাদেন করিয়েছে। তখন ওসামা বিন লাদেন অস্বীকার করেছিল। অনেকদিন পর আল কায়দা যখন একটু শক্তিশালী হলো, তো ওসামা বিন লাদেন বলছে আমি হামলা করেছিলাম, আমেরিকা আমার কি করে নিবে? তখন আমেরিকার মিডিয়া, আমেরিকার পেপার সবাই এলান করতে লাগলো যে দাড়ি টুপিওয়ালা ইসলাম ধর্ম মানি হচ্ছে আতঙ্কবাদ, ইসলামকে বদনাম করেছে ওসামা বিন লাদেন। হযরতে সাদ্দাম যখন শহীদ হলো, সাদ্দাম হোসেন যখন শহীদ হয়েছিল, এই সাদ্দাম হোসেন শহীদ হওয়ার পর পুরো পৃথিবীতে তার নামে ইসালে সাবাব হয়েছে, ফাতিহা হয়েছে, হয়েছে না হয়নি বাবা? কিন্তু ওসামা বিন লাদেন মরেছিল তো একটা কুকুর পর্যন্ত চোখের পানি ফেলেনি, কারণ সাদ্দাম হোসেন সুন্নি ছিল আর ওসামা বিন লাদেন ওয়াহাবি আতঙ্কবাদ ছিল। আমার মোবাইলে ভিডিও আছে, বাংলাদেশের পুলিশ বলছে বাংলাদেশের যত জঙ্গিবাদী ধরা পড়ে সব একটাই কমিউনিটির লোক, আহলে হাদিস ওয়াহাবি লামাজ। ইসলামকে বদনাম করলো, তখন থেকে ইসলামোফোবিয়া একটা মিশন চালু হয়ে গেল আমেরিকা থেকে সারা পৃথিবীতে, ভারতে সব জায়গায় ছড়িয়ে পড়লো যে মুসলমান মানি হচ্ছে আতঙ্কবাদ। এখন এটা চলছে না, চলে না বাবা?
ভারতের মিডিয়ারাও প্রচার করছে কিনা, এটা সুযোগ কে দিয়েছে? ওয়াহাবি ওসামা বিন লাদেন। এরা হলো আতঙ্কবাদ। নবীর হাদিসের অপব্যাখ্যা করে ওলিদের মাজারকে ভাঙতে চায়, নবীর হাদিসের অপব্যাখ্যা করে নবীর মাজারকে ভাঙতে চায়। এরা হচ্ছে শয়তান। আমেরিকা ইসরায়েলের ফান্ডিং খানেওয়ালা 72 জাহান্নামী ফিরকার মধ্যে নিকৃষ্ট মুনাফিক, যাদেরকে খারজি বলা হয়। এই জন্য সচেতন থাকতে হবে। নবী মুস্তাফার শরীয়তে আল্লাহর ওলিদের কবর উপরে গম্বুজ তৈরি করা শুধু জায়েজ নয়, নবীর সাহাবার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখছেন, আল্লাহর ওলিদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, আল্লাহর ওলিদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। এই জন্য বিশ্ববিখ্যাত ইমাম মক্কা শরীফের যিনি ইমাম ছিলেন, ইমাম ইসমাইল হাক্কি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন, আল্লাহর ওলিদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলতে হবে। এইবার শুনে, আমরা ওলিদের মাজার জিয়ারত করতে যাই, অসংখ্য দলিল আছে, কয়েকটা করে আপনাদেরকে দিচ্ছি, রাত্রি অনেক হয়ে গেল। তো আমরা খাসি নিয়ে যাই কি যাই না বাবা? এই জোরে বলেন, যাই কি যাই না? খাসি নিয়ে, মুরগা নিয়ে আমরা যাই কি যাই না ভাই? তো আমরা খাসি নিয়ে যাইতে একটা দেখবেন পোল্ট্রি মুরগি বেরিয়েছে। এটা মৌলবি দেখবেন, হিন্দু ভাইদের কিতাবের মধ্যে একটা কাহিনী লেখা আছে যে গণেশের মা ওর বাবা গিয়েছিল বাইরে, তার মা মোল কুচলে কুচলে গণেশকে জন্ম দিয়েছে। তো গণেশের বাবা যখন ফিরে আসলো, তো দেখছে যে একটা বড় বেটা, একটা ছেলে, বলছে তুমি কে? তো গণেশ বলছে যে আমার মা আমাকে মোল কুচলে কুচলে জন্ম দিয়েছে। তো ওর বাবা ওর স্ত্রীকে বলছে এই বাচ্চা কোথায় পেলে? তো বলছে আমি মোল কুচলে আমার বেটাকে এটাকে জন্ম দিয়েছি। ওর বাপ রাগে কি করলেন, ওর গর্দানটা মেরে দিলেন। কার? গণেশের গর্দান যখন মেরে দিলেন, ওর মা বললেন যে আমি তো কোনো দুষ্কর্ম করে নয়, আমার মোল কুচলে কুচলে বেটাকে জন্ম দিয়েছি, তুমি জিন্দা করো না হলে তোমার খবর আছে। তখন বেরিয়ে গেল গণেশের পিতা, বেরিয়ে গেল খুঁজতে খুঁজতে একটা হাতি সুর পেল। বুঝতে পারছেন? হাতি সুরের গর্দান কেটে তার গলাতে ফিট করে দিল। ওর নাম হচ্ছে গণেশ। দেখছেন না, পুজো হয়তো ধরটা মানুষ আর মুখটা হাতি সুরের আছে না নাই? তো ওই একটা মৌলবি বেরিয়েছে, দেখবেন আপনাদের দিনাজপুরের দিকে আছে, ওর ধর হচ্ছে হাতি সুর আর এইটুকু হচ্ছে মানুষ। ডাবচোর দেখেছেন? বর্ধমানের পোল্ট্রি মুরগি সবাই চিনবেন আপনারা। এ বলছে একটা প্লেটে যদি মাজারের মুরগার মাংস থাকে আর একটা প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, তো শুয়ারের মাংসটা 2 পিস খাওয়া যাবে, মাজারের মাংস খাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বললেন না? তো আমাকে একজন ভিডিও পাঠালো, আমরা বাবা খাবার কি আছে, আলহামদুলিল্লাহ আমরা মাজারের মুরগা খাবো, ও শুয়ার খাক নাকি? ওয়াকেও খিলাবো আর বাপ সাউকাত জুলহাকেও খিলাবো, কোনো অসুবিধা আছে কি? কোনো সমস্যা নাই। তবে শুনেন বিরাদর ইসলাম, এ কত বড় হারাম করবো যে ফোকাহায়ে কেরাম বলছে শুয়ারের মাংস খাওয়া যাবে। ওই ফোকাহাটা হচ্ছে ওর বাপ আর ওর খালা। এটা কোন ফোকাহার ফতোয়া নয়। সারা পৃথিবীর ওয়াহাবি জগৎকে আমার চ্যালেঞ্জ, হিম্মত যদি থাকে কোন কিতাবে এই মাসলাটা আছে যদি দেখিয়ে দাও, চিরকাল তোমাদের গোলামি করতে প্রস্তুত আছি। দেখাতে পারবে না? বাড়ি থেকে ফতোয়া দিয়েছে, কোন কিতাবের ফতোয়া নাই, ওর বাপের পাঞ্জাবির পকেটের ফতোয়া দিয়েছে। আর কিছু পাগলা লোক আছে বাংলার মাটিতে এরকম জোলহাদেরকে দাওয়াত দেয় ঈমান নষ্ট করার জন্য। কিন্তু আপনাকে আমি হাওয়ালা দিচ্ছি, শুনেন, যেই পোল্ট্রি মুরগি বলেছে তার বাপেরও বাপ, ওর বাপ শাওকাত, যেইগুলো কিতাব পড়ে মৌলবি হয়েছে, তার মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে নুরুল আনওয়ার। দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, সুন্নিদের মাদ্রাসায় পড়ানো হয়, ওয়াহাবিদের মাদ্রাসায় পড়ানো হয়। নুরুল আনওয়ার এত বড় এইরকম মোটা কিতাব, সব হুজুর পড়েছে। এই নুরুল আনওয়ার ওর বাপ জিনার কিতাব পড়েছেন। নুরুল আনওয়ারের লেখক জিনার নাম হচ্ছে ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ। ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া দেওবন্দের ছাপ ছেপেছে, বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপেরা দেওবন্দ থেকে
46 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন। আর যেটা বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে সেই তাফসিরাতে আহমদিয়া 56 পৃষ্ঠা, দেওবন্দ থেকে ছাপা হয়েছে সেই কিতাবের 46 পৃষ্ঠার মধ্যে ইমাম মুল্লা জিওয়ান রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুসলমান ওলিদের মোহাব্বতে মুরগা নিয়ে আসে, খাসি নিয়ে আসে, গরু ছাগল নিয়ে আসে, জবাই আল্লাহর নামে করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হালাল এবং পবিত্র, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হালাল এবং পবিত্র। চিন্তা করেন, হালালটাকে হারাম বলছে আর হারামটাকে হালাল বলছে, আর বলছে সুয়ার চাইতেও বেশি হারাম। তো বলেন তো বাবা, আল্লাহ যেটাকে হারাম বানিয়েছেন ওটাই না সর্বশ্রেষ্ঠ হারাম? তো সুয়ারকে আল্লাহ হারাম বানিয়েছেন, আর পোল্ট্রি মুরগি বলছে সুয়ার চাইতেও হারাম। তো ওদের যুক্তি অনুযায়ী এই ব্যক্তি নিজেকে আল্লাহ যেতে বড় মনে করে। তো ও তো বাড়িতে বসে বসে শিরক করছে। কথা বুঝতে পারছেন কি পারছেন না বাবা? কত বড় শয়তান, চিন্তা করেন এই জোলহা। কিন্তু চলে আসেন এদের গুরু, ওয়াহাবিদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়াত 488 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, প্রশ্ন করা হয়েছে তাকে, কাকে? বর্ধমানের পোল্ট্রি মুরগির পীর সাহেবের পীর সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালির পীর এবং তার উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দি দলের গৌসে আজম। দেওবন্দিরা তাকে গৌসে আজম মানে। নিজের কিতাবের মধ্যে ফাতাওয়া রশিদিয়ার 488 পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছেন? প্রশ্ন করা হয়েছে, হুজুর হিন্দুদের হোলি, দিওয়ালি বা অন্য পূজোর প্রসাদ, পরাঠা এগুলা বা আরো অন্য কিছু মানে পাঁঠার মাংস যদি দিয়ে পাঠায় তো এগুলো লাওয়া খাওয়া কি? তো বলছে জবাব দুরুস্ত হে, এটা লাওয়াও ঠিক, খাওয়াও ঠিক। মন্দিরের প্রসাদ খাওয়া ঠিক, জয়মা কালী বলে পাঠা জবাই করা হয়, এটা খাওয়া ঠিক। যদি আপনাদের দিনাজপুরে কোথায় ওয়াহাবি এলাকাতে আসে, দু চারটা সুন্নি ভাই যাবেন আর ওই গ্রামের লোককে বলবেন যে এদের কিতাবে তো লেখা আছে পাঁঠার মাংস খাওয়া যায়, তো একে মুরগা টুরগা খাওয়া না, পাঁঠা খাইয়ে মেহমান নামাজি করি। বলতে পারবেন না? চেষ্টা করি, যদি পারেন তো বলে দিয়ে, না দিয়ে পুজো টুজো হবে তো 1-1 কিলো হিন্দু ভাইদের কাছে নিয়ে পার্সেল করে সাউকাতের নামে পাঠিয়ে দিয়ে বাব্বাটা দুজনই খাবে। যেটা মূর্তির নামে জবাই হচ্ছে যায়, প্রসাদ খাওয়া যায়, আপনার পরাঠা খাওয়া যায়, মন্দিরের প্রসাদ যায়, আর আল্লাহর নামে জবাই হচ্ছে মুরগা, এটা খাওয়া বলছে হারাম। এটা ভাগ্যের ব্যাপার। ওলিদের দরবারে আল্লাহর নামে যেটা হালাল করা হয় হালাল, ওটা সুন্নিদের কপালে, মন্দিরের পাঁঠা তোমাদের কপালে। কারণ তোমরা মূর্তিকে পছন্দ করো, আমরা আল্লাহর ওলিকে পছন্দ করি। মূর্তি হচ্ছে খোদার দুশমন, ওলি হচ্ছে খোদার দোস্ত, জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাবা? এই জাতি এত নাপাক জাতি, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর ওরা কি কি খায় আমার অনেক ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহকে ভয় করতে থাকুন, নামাজ রোজা কায়েম করেন এবং যারা আল্লাহর নেক বান্দা তাদের সঙ্গে থাকেন, তাদেরকে মহব্বত করেন, যেন কিয়ামতের ময়দানে আমাদের হাসর আল্লাহর নেক বান্দাদের সাথে হয়। দেখে আমি বক্তব্য ইতি করলাম, খতম করে দিতে হবে, তাকলিফ দিয়ে বললাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।